হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন। তো মেয়েকে দেখো স্কুলে আনতে গিয়েছিলাম, তো মেয়ে চলে এসেছে আর এসে আমাকে দেখাচ্ছে, মা গেটটা তাড়াতাড়ি খুলে দাও। কারণ আজকে ওর ফেভারিট দোকানে গেছে, সেটা হচ্ছে মনজিনিস। ও এমনি রেস্টুরেন্ট বা বাইরের খাবার পছন্দ করে না, কোথাও আমাদের সাথে বেরোলে এরকম মনজিনিসেই যায়, ওর পছন্দ মতন কিছু একটা কিনে নেয়। তো এখানে দেখো আমি আমার জন্য নিয়েছি এখানে ব্রাউনি। আমি একটু ব্রাউনি খেতে ভালোবাসি, আর ওকে কিনে দিয়েছি চিজ বল। ও একটু চিজ বল খেতে ভালোবাসে। তো খুলতে পারছে না, ওকে আমি বললাম যে ঠিক আছে এনেছি যখন, তুমি এটা সন্ধেবেলা খেও। তো না, যেহেতু খুব এক্সাইটেড যে ও চিজ বলটা খাবে। অ্যাকচুয়ালি আমি ফ্রাই আইটেমগুলো খুব একটা দিই না, খুব রেয়ার। কারণ আজকে সকালবেলা একটু স্কুল যেতে চাইছিল না, তো আমি বলেছি তুমি স্কুল চলে যাও, আমি আজকে তোমায় কিছু একটা সারপ্রাইজ দেবো। তো ঠিক আছে, দেখো ও তো ওইগুলো নিয়ে খুবই খুশি, ওগুলো বসে খাচ্ছে। আর ততক্ষণে আমার টুকটাক কিছু রান্নাবান্নার কাজই বাকি আছে, সেগুলো আমি করে নেব। সকালবেলা তো আমার রান্না হয়ে যায়, কিন্তু সামান্য কিছু আমার এখনও বাকি ছিল। যেরকম ধরো এখন একটু আমি আলু ভাজছি, একটু পটল ভাজা, কুমড়ো ভাজা, একটু এই রকমই করব। ভাজাভুজি টুকটাক করব, কারণ সকালবেলা তরকারিপত্র হয়েছে, কিন্তু আমি আবার তরকারি খুব একটা না ভালোবাসি না খেতে। আমার একটু শুকনো শুকনো খাবার দাবারই বেশ ভালো লাগে। তো ওকে বললাম তুমি খেয়ে চান টানগুলো করে নাও, আমি ততক্ষণে এদিকের কাজটা মিটিয়ে দিয়ে তারপর তোমাকে আমি খেতে দেবো। বললো ঠিক আছে। তো এখানে দেখো আমি ভেজে নিচ্ছি পটল ভাজা, কুমড়ো ভাজা। তো এগুলো যতক্ষণে ভাজবো ততক্ষণে আবার দেখো আমার চলে এসেছে হচ্ছে একটা পার্সেল। তো ভাজতে ভাজতে আবার পার্সেলটা রিসিভ করতে যেতে হলো। তো দেখো কী এসছে এখানে। আমি একটা মেয়ের জন্য একটা এরকম একটা র্যাক অর্ডার করেছিলাম। এটা আমার বেশ পছন্দ হয়েছে। এর নিচেটা আবার হুইলও আছে। এটা আমি মিশো থেকে অর্ডার করেছি, তোমাদের যদি ভালো লেগে থাকে তোমরা কিন্তু এটা অর্ডার করতে পারো। আমার বেশ পছন্দ হয়েছে, খুব মজবুত জিনিসটা। হ্যাঁ, যেভাবে আমি যে লেন্থ যেটা ভেবেছিলাম সেটা আসেনি, একটু মানে ছোটো মতন এসেছে। ওইখানে একটু আমার ডিসঅ্যাপয়েন্টেড লেগেছে। তো ঠিক আছে, মোটামুটি এমনি জিনিসটা খুবই ভালো। তো যতক্ষণে আমি ওই র্যাকটা ফিট করছিলাম ততক্ষণে এখানে আমার রান্নাবান্নার কাজও অনেকটা হয়ে এসছে। ভেজে নিচ্ছিলাম এখানে পটলগুলো ভাজা হয়ে যাচ্ছিলো। ওদিকে একটা গ্যাসে আমি আলু বসিয়েছিলাম, আর দেখো একটু কাঁচকলা কেটে রেখেছি, কাঁচকলাটাও ভাজা করব। তো এগুলোই জাস্ট ওই কাটাকুটি করতেই যা একটু সময় লাগে, ওই জন্য আমি যাবার আগে সবই কেটে কুটে অ্যারেঞ্জ করেই গেছি। তো যাই হোক, দেখো রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। এবার মেয়েকে খেতে দেবো। মেয়ে বিট ভাজা খেতে ভালোবাসে, আজকে কাঁচা লঙ্কা দিয়ে বিট ভেজেছি। আর দিয়ে দিচ্ছি দেখো এখানে করেছি মুসুর ডাল। এটা আজকে আমি পাকা টমেটো দিয়ে মুসুর ডাল করেছি। মেয়েকে দিচ্ছি হচ্ছে একটা অমলেট। ও আবার অমলেটে পেঁয়াজ লঙ্কা কিছুই খায় না, শুধুমাত্র ডিমটা ভেজে দিয়েছি আর আলু ভাজা। এখানে সকালে করেছিলাম ঢ্যাঁড়স আলুর তরকারি, ঢ্যাঁড়স খায় না, ওই জন্য শুধু আলুটাই ওকে তুলে দিচ্ছি। তাও খাবে কি না জানি না, কারণ ওর ফেভারিট আলু ভাজা ও পেয়ে গেছে। তো বাচ্চাদের একটু দেখবে আলু ভাজাটাই দেখবে প্রত্যেক বাচ্চার কিন্তু পছন্দ। তো আমার মেয়েও একটু আলু ভাজা ডাল হলেই ওর হয়ে যায়। দিয়ে দিলাম একটা ডিমের কারিও। ডিমের কারিটাও খাবে কি না আমি জানি না সেটাও, ওই জন্য একটা অমলেটও একটা অপশানে ওর জন্য রেখেছি। তো ওটা ছিল মেয়ের থালা। এবারে আমি আমার লাঞ্চটা রেডি করছি। আমার এখানে জাস্ট আমি কিছুই নেবো না, ডিমের কারি যেটা ছিল সেটা, আর দেখো ভাজবো বলেছিলাম যেগুলো, এগুলো ভাজা করে নিয়েছি। তো এখানে আমার আলু ভাজাটাই দেখো আমি একটু সবারটা তুলে দিয়ে আমি আমারটা একটু পোস্ত দিয়েছি। পোস্ত দিয়ে আলু ভাজা খেতে আমার তো বেশ ভালো লাগে। তোমাদের কার পছন্দ আমাকে অবশ্যই জানিও।